হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। চলো আজকে আমরা বেসিক গ্রামারের একটা ক্লাস করব, ঠিক আছে? যেটা কিন্তু প্রত্যেকের কাজে লাগবে একদম 8 থেকে 80। যারা একদম প্রথম থেকে শুরু করছো ক্লাস 5 থেকে একদম যতদূর পড়বে ইংরেজি, যেখানে যেখানে ইংরেজি আসে প্রত্যেকের কাজে লাগবে। একদম বেসিক কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এক্সামে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বলতে হয়, পড়তে হয়, যাতে কোনো ডাউট না থাকে। হ্যাঁ, ক্লাসটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, এনি, নান। এখানে 6টি আমি শব্দ নিয়েছি, 6টি ওয়ার্ড আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফার্স্ট দেখো, এগুলো আমরা মিনিং গুলো প্রথমে জানি যে ইচ, এভরি, আইদার, নাইদার, এনি, নান, এগুলোর মানে কি, মিনিং কি, তাই না? দেখো, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আমার ইচ, EACH, ইচ। হ্যাঁ, দেখো ইচ মানে হচ্ছে, এর মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি। ভালো করে বলছি, শুনে রাখো, প্রত্যেকে খাতা নিয়ে বসো, লিখে নাও। হ্যাঁ, ইচ মানে কি বললাম? দুই বা দুইয়ের বেশি। টু or more than two, two or more than two মানে দুই বা দুইয়ের বেশি। আমি আগে মিনিং গুলো বলি। হ্যাঁ, এভরি মানে কি? দুইয়ের বেশি। এভরি মানে হচ্ছে দুইয়ের বেশি, অর্থাৎ মোর দেন টু। আচ্ছা, আইদার, আইদার মানে কি? আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন। দুইয়ের মধ্যে একজন, এটা কিন্তু দুজন থাকবে, দুজনের মধ্যে একজনকে বোঝাবে। ক্লিয়ার? নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না, এখানেও কিন্তু দুজনকে বোঝাবে, বা দুইয়ের মধ্যে কিন্তু এখানে কেউ থাকবে না। এনি মানে কি? এনি মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, অনেকগুলো, অর্থাৎ মিনিমাম 3 থাকবে, ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে দুইয়ের বেশি, মোর দেন টু, কিন্তু একজনকে বোঝাবে। আর নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না, নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না। হ্যাঁ, মোর দেন টু এখানেও, বাট এখানে কেউ না। তাহলে দেখো, আমরা এখানে এই যে যেমন ইচ এবং এভরি, এই দুটো তো পজিটিভ ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, আইদার পজিটিভ ওয়ার্ড, নাইদার কিন্তু নেগেটিভ, এনি পজিটিভ, নান হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? দেখো, এরপর আমি এক্সাম্পলে আসি। এখানে এই যে এক্সাম্পলস গুলো দেওয়া আছে, এখান থেকে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়, এবং জলের মতন পরিষ্কার হয়ে যায়। দেখো, each of the students is present, মানে প্রত্যেকটি ছাত্র ছাত্রী কিন্তু উপস্থিত আছে, প্রেজেন্ট আছে। আচ্ছা, এই যে ইচ শব্দটা, ESH, ইচ, এই ইচটা কিন্তু প্রত্যেককে বোঝায়, তাই না? একদম ইন্ডিভিজুয়ালি এক এক করে বোঝায় প্রত্যেককে। প্রত্যেক মানে কজন? এখানে দুই বা দুইয়ের বেশি, কিন্তু সবাইকে বোঝাবে, এক এক করে সবাইকে বোঝাবে, এই জন্য এটা সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়। এর মাথায় রেখো, দেখো ইচ অফ, এই যে ইচ অফ, এরপরে নাউনটা কিন্তু প্লুরাল, ইচ অফ দ্য স্টুডেন্টস, কিন্তু ভার্বটা আবার সিঙ্গুলার। তাহলে ইচ অফ এর পরে নাউন কি হবে? প্লুরাল। ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য প্লেয়ার্স। তাহলে ইচ অফ নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ ইচ এক এক করে বোঝায়, সিঙ্গুলার সেন্স ক্যারি করে বা দেয়, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা, এভরি মানে কি বললাম? দুইয়ের বেশি, মোর দ্যান টু। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, আচ্ছা, প্রত্যেকজন ছাত্র ছাত্রী উপস্থিত আছে। দেখো, এখানে একটা লক্ষ্য জিনিস করো, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ইচ অফ বললাম আমি, বাট এভরি অফ কিন্তু বললাম না। তার মানে ইচ অফ হয়, ইচ অফ হয়, বাট এভরি অফ কিন্তু হয় না, তাই না? এর কারণ হচ্ছে, দেখো, ইচটা কিন্তু প্রোনাউনও হয়, আবার ইচটা কিন্তু অ্যাডজেক্টিভও হয়। আমি ইচ অফও বলতে পারি, আবার ইচ বলতে পারি। ইচ অফ বললে নাউনটা প্লুরাল, অর্থাৎ ইচ অফ দ্য স্টুডেন্টস, কিন্তু ইচ বললে নাউন সিঙ্গুলার, অর্থাৎ ইচ স্টুডেন্টস। বাট এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ,
এই জন্য অফ বসে না, কারণ যদি অফ বসে তখন সেটা প্রোনাউন হয়ে যাবে, তাই না? তখন সেটা কি হয়ে যাবে? প্রোনাউন। কিন্তু এভরি তো শুধুমাত্র অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এভরি স্টুডেন্ট, দেখো এভরি পর নাউনটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে, কারণ এটা কি আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এভরি স্টুডেন্ট অর্থাৎ এভরি পর নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? আচ্ছা, আইদার মানে কি বললাম? আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন, এটা পজিটিভ সেন্সে ইউজ হয়। তাহলে আইদার অফ দ্য টু গার্লস হ্যাজ কাম, দেখেন কজন রয়েছে? দুজন, এই জন্য কি বসেছে? আইদার, তাই না? হ্যাজ কাম নাউন, কিন্তু ভার্ব কিন্তু সব ক্ষেত্রে সিঙ্গুলার, তবে এখানে সব ভার্বগুলো কিন্তু সিঙ্গুলার হয়েছে, মাথায় রাখবে, তাই না? খুব ইম্পর্টেন্ট, ভার্বগুলো কিন্তু সব সিঙ্গুলার। তাহলে আইদার অফ দ্য টু গার্লস হ্যাজ কাম। নেক্সট হচ্ছে নাইদার। নাইদার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নাইদার মানে কি? দুইয়ের মধ্যে কেউ না। সো নাইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ গুড, অর্থাৎ দুই ছেলের মধ্যে কেউ কিন্তু ভালো না। আছে দুজন, বাট দুইয়ের মধ্যে কিন্তু কেউ না। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ গুড, ভার্ব কিন্তু সিঙ্গুলার, তাই না? আচ্ছা, এনি মানে কি বললাম? এনি একটা পজিটিভ ওয়ার্ড, এর মানে হচ্ছে তোমার অনেকের মধ্যে একজন। তো এনি দেখো, অনেক অনেক বলতে কি দুইয়ের বেশি তিনজন দিয়েছি আমি, তুমি 4, 5, 6 দিতে পারো। তাহলে এনি অফ দ্য থ্রি পারসনস হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ তিনজন লোকের মধ্যে যে কোনো একজন কাজটা করেছে। ভার্ব কিন্তু আবার সিঙ্গুলার। নান, নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়। সো নান অফ দ্য পেন্স ইজ ওয়ার্কিং, অর্থাৎ কোনো কলমেই কাজ করছে না। নান অফ নাউন কি? প্লুরাল, ভার্ব কিন্তু হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে সবকটা ওয়ার্ডের মিনিং এবং সঙ্গে এক্সাম্পলস আমি বলে দিলাম। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ক্লাসটি দেখতে থাকো। ঠিক আছে? লাইক, শেয়ার এবং পারলে সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।